রান্না বান্না করে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি বেরোবো। আজকে আমার একটা কাজ আছে, সেটা আছে বাড়িতে গিয়ে সার্ভিস দিতে হবে আমাকে। উনি আসতে পারবেন না, তো প্যাকিং করছি। নিজের বাড়িতে নিজের স্টুডিওতে করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু কোথাও গেলে এই যদি কোনো কিছু ভুলে যাই তাহলেই তো গড়বড় হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে এত বোকামি করেছি যে একটা ছাতা আনিনি। আর তোমরা তো জানোই আমার চোখে পাতা নেই। তো চোখের পাতা না থাকলে ডিরেক্ট যে সানলাইটটা পড়ে তাতে ভীষণ কষ্ট হয়। মাথা যেমন যন্ত্রণা করে তেমন চোখের মণিগুলো শুকিয়ে যায়। বাড়ি থেকে সোজা গাড়ি করে চলে আসলাম মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর। ওখান থেকে মেট্রো ধরলাম, মেট্রো ধরে নামলাম কবি নজরুল। অচেনা জায়গা, কিছু তো বুঝতে পারছি না। তারপর র্যাপিডো করলাম, র্যাপিডো করে ক্লায়েন্টের লোকেশনের দিকে রওনা দিলাম। আর যেতে যেতে এই সুন্দর এই জায়গাটা আমার খুব ভালো লাগে, পাটুলিতে, এটা দেখলাম। আর দেখো, বলতে বলতে চলেও এসেছি। তো আমার ক্লায়েন্ট ছিলেন একজন টিচার। প্রথমে ওনার আইব্রোটাকে প্লাক করে নিলাম। তারপর আমি ওনাকে বললাম যে কীরকম করব, তুমি একটু যদি এঁকে দাও তাহলে খুব ভালো হয়। কারণ আমার কাছে আমার ক্লায়েন্টের পছন্দটাই ফার্স্ট প্রায়োরিটি। উনি শুধুমাত্র মাইক্রোব্লেডিংয়ের জন্যই আমাকে বুক করেছিলেন। তারপর যখন আমি ওনাকে বললাম যে তুমি যদি মাইক্রোব্লেডিংয়ের সাথে মাইক্রো শেডিংও করো তাহলে হয়তো আরও ব্যাপারটা সুন্দর লাগবে। ম্যাডাম এতটাই ভালো ছিলেন, আমার সাথে একদম যেন বন্ধুর মতন মিশছিলেন। সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ যে তোমরা ভিডিওগুলো দেখো বলেই মানুষের কাছে আরও পৌঁছে যায়। তো উনিও কিন্তু আমার ভিডিও দেখেই আমাকে বুক করেছিলেন। আর এই ক্রেডিটটা আমি শুধুমাত্র তোমাদেরকে দিতে চাই, কারণ তোমরা যদি আমার ভিডিও না দেখতে এগুলো যারা আর কি সার্ভিস নেবে তাদের কাছে পৌঁছতে পারতো না। দিদিভাই এর আগে ব্যারাকপুর বা কোনো একটা জায়গা থেকে করেছিলেন, তাতে ভীষণ বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। এবার দেখো, সবার হাতের কাজ তো সমান নয়। আমি এখন নতুন, আমার আমার হাতের কাজ এখন এরকম দেখছো। যেহেতু আমি ছোটোবেলা থেকে এই আইব্রোর উপরে এক্সপেরিমেন্ট করতে 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 একটা নলেজ চলে এসেছে যে এইভাবে আঁকলে পারে এইটা ভালো হতে পারে। তো আমি যখন কাজটা শিখেছিলাম, আমার একদিনের কোর্স ছিল। একদিন আইব্রো আর আরেকদিন লিপ। আমি দমদম থেকে কোর্স করেছিলাম। তো ওই একদিনই শেখা। আর শেখা সেরকম কিছু হয়নি। প্র্যাকটিস বলতে আমার এই ক্লায়েন্টদের উপরেই যেটুকু তোমরা দেখতে পাও এটাই আমার প্র্যাকটিস। আর আমি খুব একটা যে টাকা নষ্ট করব সেই জিনিসটা একদমই পছন্দ করি না। তাই যেটুকু খরচা করি ভীষণ বুঝে শুনে খরচা করি। আমার জানি না কেন মনে হয়েছিল যে এইটা নিয়ে আমি এগোলে হয়তো আমার ভালো লাগাটাও থাকবে, আমার প্রফেশনটাও থাকবে। তো সেই কারণেই এইটাকেও আমার প্রফেশনের মধ্যে নিয়ে আসা। তারপর তো আরও অনেক কিছু আছে যেগুলো আমি কন্টিনিউ দেখতে থাকি, এইগুলো নিয়ে স্টাডি করতে থাকি যে কিভাবে করলে বেশি ভালো হবে, কি থেকে কি হয়, কার করা উচিত নয়, অনেক রকম। মানে এখন মোটামুটি একটা ছোট ছোট অভিজ্ঞতা আমার মধ্যে আসছে বা হচ্ছে। যাই হোক, তোমরা দেখলে যে সেকেন্ড টাইম কিন্তু আমি আবার অ্যানাস্থেশিয়া করে নিলাম। তারপরে শুরু করলাম মাইক্রো শেডিংয়ের কাজ, যেটা করার পর আইব্রোসটা এতটা ভালো লাগছিল, মানে কি বলবো, তোমরা দেখলেও সেটা বুঝতে পারবে। দেখো, যে যেরকম চায় আমি তাকে সেরকম করে দিই। কেউ যদি বলে যে আমার একদম ন্যাচারাল লাগবে তো আমি তাকে ন্যাচারালি করে দিই। আর একটা জিনিস বলি, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো লাগে কি না। দেখো, অ্যানাস্থেশিয়া মানে অবশ করে নেওয়ার পরে সেরকম একটা লাগে না। তবে একটা কাটার উপর যদি আরেকবার যদি কাটি তখন হয়তো একটু মানে চিরিক করে ওঠে, কিন্তু বিশ্বাস করো ওরকমও লাগে না যে তুমি সহ্য করতে পারবে না বা খুব লাগে, ওরকম কিন্তু নয়। আর আমি আবারও বলছি, আমার এই সমস্ত প্রোডাক্ট সব কিন্তু ইউএসএ থেকে আসে, যার জন্য তোমরা কিন্তু গুগল করে দেখে নিতে পারো যে এই প্রোডাক্টগুলো অথেন্টিক কিনা। যারা কাটাছেঁড়া পছন্দ করো না কিন্তু এরকম সুন্দর বোল্ড একটা আইব্রোজ দরকার, তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। তার জন্য শুধুমাত্র আমি অফার প্রাইস রেখেছি 499, 499 টাকায় কিন্তু তোমরা এরকম আইব্রো পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে আসতে হবে
বালিতে। আমি বালিতে থাকি, হাওড়া বালি, যেটা দক্ষিণেশ্বরের কাছে। কোনো রকম কাটাছেঁড়া ছাড়াই কিন্তু তোমরা এরকম সুন্দর একটা আইব্রোজও পেয়ে যেতে পারো মাত্র 15 থেকে 20 দিনের জন্য। তো যারা যারা চাইছো যে তোমরা ওরকম সুন্দর করে একটা সুন্দর শেপ পেতে, নিজেদের আইব্রোজে একটা সুন্দর কালার করতে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাও। যারা কেমো পেশেন্ট বা যাদের সুগার আছে, হয়তো তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ কিন্তু বুঝতে পারছো না যে বারবার আইব্রোজটা ড্র করতে হবে, ভুলভাল হয়ে যাচ্ছে, একটা সরু, একটা মোটা, একটা বেঁকে যাচ্ছে, একটা স্ট্রেট হয়ে যাচ্ছে, তো তারা প্লিজ আসো, এসে ওই যে 499-এর এখন যে অফারটা চলছে সেটা তোমরা নিতে পারো। জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু তোমরা এরকম সুন্দর আইব্রোজ পেয়ে যাবে। আর যারা মাইক্রো ব্লেডিং, মাইক্রো শেডিং বা মাইক্রো ব্লেডিং প্লাস শেডিং করতে চাইছো বা করাতে চাইছো বা লিপ কালার করাতে চাইছো, তাদের আমার কাছে আসতে হবে। তার জন্য তোমাদের অ্যাডভান্স করে তোমাদের টাইম স্লটটা বুক করতে হবে। হ্যালো দিদি। হ্যালো। তো বলো কেমন লাগলো? ভীষণই ভালো লাগলো, কারণ আমি আগেও তোমার সাথে শেয়ার করেছি যে এর আগের এক্সপিরিয়েন্স আমার ভীষণই বাজে ছিল, বাট তোমার ভিডিও আমি ফেসবুকে দেখলাম এবং ভীষণই ভালো লেগেছে তোমার কাজ, তো সেই কারণে কানেক্ট করা, এবং আমি সত্যিই স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। আর আমিও একদম নতুন এই প্রফেশনে, তো এবার আস্তে আস্তে আশা করি যখন 1 বছর পর আবার সার্ভিস নেবে, তখন আশা করি আরও বেশি এর থেকে বেটার কাজ করতে পারবো। একদম একদম, তোমার এত সুন্দর হাতের কাজ, আমার মনে হয় যে দেরি হবে, বাট তুমি অনেক ক্লায়েন্ট পাবে ইন ফিউচার। কতক্ষণ লাগলো? প্রায় ধরে ধরে করেছি প্রায়, হ্যাঁ একদমই, 2টোর সময় আমরা বসেছি, এখন বাজে 4টে, মানে ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো আমরা সময় দিয়েছি। খুব ধীরে ধীরে কাজ করি, একদম একদম সুন্দরভাবে ধরে ধরে একদম কাজ করে নিখুঁতভাবে। অ্যান্ড তোমার মানে ওপিনিয়নও তুমি নাও যে বাকিদের কি পছন্দ কি না পছন্দ, এবং তার সাথে তোমারটাও থাকে, মিক্স করে ভালোই কাজ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। একটা কাজ করতে 1 2 3 4 5 6 7 8 9 10 মোটামুটি। আরও লাগে, আরও নিচে পড়ে আছে, এই যে এটা ডগিগুলো নিয়ে চলে গেছে। প্রচুর এইগুলো লাগে টিস্যু। আবার আমার জন্য এই যে নিয়ে চলে এসেছে, না খাইয়ে ছাড়বে না। র্যাপিডের জন্য দাঁড়িয়েছিলাম, এই দিদিভাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল। দিদিভাই কিসে আছো? আমি ইয়েস ম্যাডাম। আচ্ছা, তো দেখো আমারই মতন, আমি কিন্তু এখানে কাজেই এসেছি, আমি একটা ওই পার্মানেন্ট আইব্রোর জন্য এসেছিলাম। বাড়িতে আসুন। হ্যাঁ, আমি এই প্রথম আসলাম, একটাই করলাম। আচ্ছা আচ্ছা। খুব রিকোয়েস্ট করেছিল। খুব ভালো লাগে দিদিদের ভিডিও, এমনকি দেবিকা দিদিদেরও খুব ভিডিও ভালো লাগে। আমি দেবিকাকে বলবো, একদম খুব ভালো লাগে আপনাদের যারা যারা বাজে কথা বলে তাদের বলছি, একদমই না, ওনারা খুব ভালো খুব ভালো। তারপর আবার র্যাপিডো করে চলে আসলাম নিউ গড়িয়া স্টেশন। সেখান থেকে ট্রেন ধরে আবার শিয়ালদা। তো শিয়ালদায় পৌঁছে গিয়ে দেখছি বেশ অনেকক্ষণ টাইম বাকি, তাই টেনশন না করে আস্তে আস্তে হেঁটে হেঁটে চললাম। আমার ট্রেন দিয়েছিল 10 নম্বরে 5টা 22-এর ট্রেন, ডানকুনি লোকাল। যারা শিয়ালদা থেকে আসবে তারা ডানকুনি লোকাল ধরে বালি হল্টে নামবে, আর যারা হাওড়া থেকে আসবে তারা হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল, বর্ধমান লোকাল, বর্ধমান কড, শেওড়াফুলি শ্রীরামপুর লোকাল, কাটোয়া লোকাল, বিভিন্ন ট্রেন কিন্তু আছে। জাস্ট একবার কাউকে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করে চলে আসবে। তো বালি হল্ট স্টেশনে তো নেমেই গেলাম। তারপর পেয়ে গিয়েছিল প্রচুর খিদে। রাস্তায় দেখলাম যে একটা ফুচকাওয়ালা যাচ্ছে, তো ওখানে দাঁড়িয়ে কটা ফুচকা টুচকা খেয়ে চলে আসলাম বাড়ি। টাটা।